আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, যেহেতু সামনে কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা, এখন শুধুমাত্র কথা হবে টেস্ট পরীক্ষা নিয়ে। অর্থাৎ টেস্ট পরীক্ষায় আমরা কিভাবে ভালো করতে পারি, কিভাবে A+ প্রিপারেশন নিতে পারি, বা কি কি পড়ে গেলে টেস্ট পরীক্ষায় আমরা 100% প্রশ্ন কমন পেতে পারি। এই টোটাল এভরিথিং বিষয়গুলো নিয়ে আমরা একের পর এক ইনশাআল্লাহ ভিডিও আপলোড করব, যেই ভিডিওগুলোই তোমাকে পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস A+ গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। টেস্ট পরীক্ষা নিয়ে এই মুহূর্তে অনেক আলোচনা হচ্ছে, কবে হবে, কিরকম ভাবে হবে, শিক্ষা বোর্ড নতুন কোনো অ্যানাউন্সমেন্ট করছে কিনা, বা করলেও কবে নাগাদ করবে, এই বিষয়গুলো নিয়ে প্রচুর প্রশ্ন হচ্ছে। তো আমি জাস্ট একটা কথাই বলবো যে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না যে আপাতত তোমাদের টেনশন করার কোনো দরকার আছে, কারণ কি এই টেনশনগুলো আমাদের মাথায় আছে, আমরা সবসময় নজর রাখছি, যখনই আপডেট পাবো তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেবো। জাস্ট এতটুকু জেনে রাখো যে টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা আমাদেরকে এমনভাবে নিতে হবে, আমি যেন ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। মানে এখন টেস্ট পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা যতটা সিরিয়াস, আগে ফাইনাল পরীক্ষা নিয়ে এতটা সিরিয়াস হতো। এই জন্য টেস্ট পরীক্ষায় মাস্ট বি ভালো রেজাল্ট করতে হবে, কারণ কি টেস্টে ভালো না করলে তুমি ফাইনালে ভালো করতে পারবে না, বা ফাইনালে অংশগ্রহণই করতে পারবে না। সেক্ষেত্রে টেস্টটাকে আমাকে এমনভাবে গুরুত্ব দিতে হবে যেন টেস্ট পরীক্ষায় আমি পাস করতে পারি এবং ভালো একটা নাম্বার পেয়ে বা ভালো একটা গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে পারি, যে ধারাবাহিকতা আমি ফাইনাল পরীক্ষাতেও বজায় রাখবো। এই জন্য টেস্ট পরীক্ষা নিয়ে আপাতত কোনো ধরনের ছেলেখেলা করা যাবে না। টেস্ট পরীক্ষা নিয়ে যেহেতু তুমি সিরিয়াস, সেক্ষেত্রে আমাদের যে কয়েকদিন টেস্ট পরীক্ষাটা পিছিয়ে গেল, এটা কিন্তু আমাদের জন্য বিগ একটা অপরচুনিটি। আমি কি বলতে পারবো যে টেস্ট পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাওয়ার জন্য আমার টোটাল সিলেবাসটা কমপ্লিট ছিল? যদি কেউ বলো যে হ্যাঁ ভাইয়া আমার অল কমপ্লিট ছিল, সেক্ষেত্রে বলবো যে আপাতত এই ভিডিওটা তোমার দেখার দরকার নেই, তুমি স্কিপ করে চলে যেতে পারো, কারণ কি এই ভিডিওটা তাদের জন্য যাদের কমপ্লিট ছিল না। যেহেতু আমার কমপ্লিট নাই, সেক্ষেত্রে এখন যে সময়টা বা সুযোগটা পেয়েছি, এই সুযোগে আমাকে আরো বেশি করে প্রিপারেশন নিতে হবে যাতে টেস্ট পরীক্ষায় আমি সকল প্রশ্ন কমন পাই। এবার আসি টেস্ট পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেতে কি কি করা লাগবে, বা টেস্ট পরীক্ষায় আমি যাতে পরীক্ষার হলে 100% প্রশ্ন কমন পাই, তার জন্য আমাকে কোন সিস্টেমে পড়তে হবে এই কয়দিন, যাতে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সামনে দুইটাতেই আমি একটা বেস্ট রেজাল্ট করতে পারি। প্রথমত, টেস্ট পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেতে হলে তোমাকে আগে তোমার সিলেবাসটাকে গুছিয়ে নিতে হবে। সিলেবাসটা কিভাবে গুছাবে? তোমার যে টেক্সট বুকগুলো আছে, অল এভরিথিং, প্রত্যেকটা বই তুমি কি করবে, সামনে নিয়ে বসবে। নিয়ে বসার পর তোমার সকল বইকে 3টা ভাগে ভাগ করবে। একটা ভাগ যেগুলো কিছুই পড়ো নাই, 2 নাম্বার ভাগ অল্প অল্প পড়েছো, 3 নাম্বার ভাগ যেটা শেষ করে ফেলেছো। এরকম অনেক বই আছে, কোনো বইটা তুমি কমপ্লিট করে ফেলেছো, কোনো বইটা অল্প অল্প, যেমন 10টা চ্যাপ্টার আছে 5টা পড়েছো, আর কোনো বইটা একেবারে পড়ো নাই। এই 3টা পার্টে যখনই তোমার বইগুলোকে ভাগ করে ফেলবে, তখন তোমার সামনে একটা রোড ম্যাপ রেডি হয়ে যাবে যে এটা আমি কমপ্লিট করে ফেলেছি, এটাকে এখন আমাকে চর্চায় রাখতে হবে। এটা আমি অল্প অল্প 5টা চ্যাপ্টার পড়েছি, 5টা বাদ আছে, এই 5টা বাদ বাকি চ্যাপ্টার আমাকে অল্প অল্প করে শেষ করে ফেলতে হবে। আর এটা আমি কিছুই পড়ি নাই, এইটার দিকে আমাকে বেশি করে ফোকাস দিতে হবে। এইভাবে টোটাল বইগুলোকে সামনে নিয়ে 3টা পার্টে সুন্দর করে ভাগ করে ফেলতে হবে। যখনই তোমার 3টা পার্টে বইগুলো ভাগ করা শেষ, তখন তুমি একটা রুটিন রেডি করে নেবে, সুন্দর একটা রুটিন। ওই রুটিনটা আমি তোমাদেরকে রেডি করে দেবো, কারণ কি ওই রুটিনটা তোমরা রেডি করতে পারবে না। আমি কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন টাইপের রুটিন তোমরা চাও। অনেক শিক্ষার্থী বলেছে ভাইয়া আমার 9টা থেকে 2টা পর্যন্ত কলেজ, অনেকে বলছে 9টা থেকে 3টা পর্যন্ত কলেজ। সেক্ষেত্রে এই টাইমটা বাদ রেখে আমাকে একটা রুটিন রেডি করে দেন। তো এক একজনের কমেন্ট ছিল এক এক রকম, কিন্তু প্রায় শিক্ষার্থীর কমেন্ট ছিল 2 টাইপের। এক হচ্ছে বাসায় বসে পড়াশোনা করবো সেই রুটিন, দ্বিতীয়ত হচ্ছে কলেজে যাই ওই টাইমটুকু বাদে একটা রুটিন। সেক্ষেত্রে আমি 2টা রুটিনই তোমাদেরকে রেডি করে দেবো, যার যেটা পছন্দ সেটা মেনটেন করে তুমি সামনের কদিন স্টাডি করবে। তোমার বইগুলোকে যখনই 3টা পার্টে ভাগ করলে, ভাগ করার পরবর্তীতে আমরা যে রুটিনটা রেডি করে দিব, সেই রুটিন অনুযায়ী তুমি পরের দিন থেকে কন্টিনিউ করবে। এখন বলতে পারো ভাইয়া রুটিন অনুযায়ী পড়বো, আবার 3টা পার্টে ভাগ করব, কিন্তু পড়বো কি সেটা দরকার আছে না। কি কি পড়বে এটা কিন্তু আমি আমার একাধিক ভিডিওর মাধ্যমে অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তুমি কি কি পড়বে, আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন শর্ট করে দিয়েছি।
দিয়েছি যাতে অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। এই সাজেশনের যে পিডিএফ কপিগুলো আছে আমাদের যে 310 টাকার কোর্স একটু আগে আমি বললাম যে আমরা কি কি দিচ্ছি ওই কোর্সে অ্যাড করা থাকবে। শুধুমাত্র পিডিএফ কপি না, পিডিএফ কপির পাশাপাশি বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ, যার জন্য তোমাকে আলাদা করে টেস্ট পেপার বা গাইড কিনতে হবে না, আমাদের ওইখানে দেওয়া থাকবে। লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ, যেগুলো তোমার পরীক্ষায় ক এবং খ নাম্বার প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। এবং আমাদের সাজেশন মেনটেন করে আমরা যে চ্যাপ্টারগুলোকে বলেছি এই চ্যাপ্টারগুলো পড়লে সৃজনশীলের গ এবং ঘ নাম্বার প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। অর্থাৎ সামনে যেহেতু সময় অল্প, এই অল্প সময়ে এক গাদা জিনিস পড়তে হচ্ছে না। আমাদের সাজেশন মেনটেন করলে তুমি অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। সেক্ষেত্রে তুমি কি কি পড়বে তার অলরেডি এভরিথিং আমরা আমাদের সাজেশনের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিয়েছি, এবং সেই সাজেশন থেকে কিভাবে পড়বে তার জন্য সুন্দর করে পিডিএফ রেডি করে সেই পিডিএফ গুলো আমরা আমাদের 310 টাকার কোর্সে অ্যাড করে দিয়েছি। অর্থাৎ কোনো একটা শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হলে ওইখান থেকে অল এভরিথিং পেয়ে যাচ্ছে। সেই অনুযায়ী বা সেই গাইডলাইন অনুযায়ী আমাদের পিডিএফ গুলো অনুযায়ী যদি সে প্রিপারেশন নিতে পারে, মাস্ট বি টেস্ট পরীক্ষায় তার 100% প্রশ্ন কমন থাকবে। কারণ কি আমরা বিগত বছরগুলো শুধুমাত্র মানে 2 বছর 3 বছর এরকম না, তোমাদের বিগত বছরগুলোতে যে বছরের শর্ট সিলেবাস ছিল সেগুলো আমরা খেয়াল রেখেছি, যে বছরগুলোতে লং সিলেবাস ছিল সেগুলো আমরা খেয়াল রেখেছি। অর্থাৎ টোটালি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে পরবর্তীতে আমরা সাজেশন রেডি করেছি। যেহেতু এতগুলো বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি সেক্ষেত্রে কোশ্চেন মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে চ্যাপ্টারগুলো বলেছি সেগুলো পড়বে, যে অংশগুলো বলেছি সেগুলো পড়বে, যে পিডিএফগুলো বলেছি সেগুলো পড়বে। ইনশাল্লাহ এইচএসসি 26 টেস্ট পরীক্ষায় তুমি মাস্ট বি সকল প্রশ্ন কমন পাবে। শুধুমাত্র টেস্ট না, ফাইনাল পরীক্ষাতেও তুমি সকল প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে। শুধুমাত্র আমাদের উপর এতটুকু আস্থা রাখো যে ভাইয়া যেহেতু এসএসসি 24 ব্যাচ থেকে আমাদেরকে হেল্প করে আসছে, আমরা তার সাজেশন ফলো করে এসএসসি 24 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করেছিলাম। ইনশাল্লাহ এইচএসসি 26 পরীক্ষাতেও বেস্ট একটা রেজাল্ট করতে পারবো। ভরসা রাখো এবং আমাদের দেওয়া সাজেশনগুলো অনুযায়ী স্টাডি করো। আমাদের গ্রুপে আমরা প্রাইভেট কোর্সে যেগুলো দিয়েছি সেই অনুযায়ী পড়তে থাকো। ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।